যখন একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, নতুন বছর যখন পদার্পণ করে তখন হ্যাপি নিউ ইয়ার কত কিছু বলে সেই বছরটিকে আমরা কি করি, উদযাপন করি। আমরা ভুলে যাই কত আনন্দ ফুর্তি করি। অথচ একজন ইমানদারের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে একজন মুসলমান ইমানদার কবরের দিকে রওনা দিয়েছে। তার তো একটা ঘন্টা যখন চলে যায় তার তো চিন্তা করা উচিত যে একটা ঘন্টা আমার থেকে চলে গেল, আমি এক ঘন্টা কবরের দিকে অগ্রসর হইলাম। আর একটা দিন চলে গেল, একটা দিন কবরের দিকে আমি এগিয়ে গেলাম। একটা বছর চলে গেল, আমার এখন 20 বছর, 21 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, এরকম করে প্রতিটা বছর চলে যাচ্ছে। বাঁচবই আর কতদিন? প্রত্যেকটা বছর আমি নতুন একটা করে বছর যখন আমার মাঝে আসতেছে, একটি করে বছর আমার হায়াতের জিন্দেগি থেকে চলে যাচ্ছে, আমি কবরের দিকে রওনা হচ্ছি। অথচ সেই মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে নতুন বছর যখন তার সামনে আসে, হ্যাপি নিউ ইয়ার, কত আনন্দ ফুর্তি করে ওই বছরটাকে সে উদযাপন করে। আনন্দ ফুর্তি করে হ্যাপি নিউ ইয়ার পালন করার কোনো বিষয় নয়। একজন ইমানদার মুসলমান যদি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যদি উদযাপন করে, সেটা তো মুনাজাত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করা উচিত। আল্লাহ, একটা বছর আমার মাঝ থেকে চলে গিয়েছে, জানি না কত গুনাহ করেছি, আপনাকে নারাজ করেছি, আরেকটা বছর আপনি দান করেছেন, এই বছরের জন্য গুনাহের কাজ না করি, এই বছরের জন্য আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি, এভাবে আল্লাহর কাছে দোয়া করে নতুন বছর প্রদান করা উচিত। বলেন ঠিক কিনা? একজন ইমানদার কখনো এই বক্স বাজিয়ে, গান বাজনা করে, বক্স বাজিয়ে নতুন বছরকে সে কখনো স্বাগত জানাইতে পারে না। এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা এমন দল থাকবে যেই দল নিজে কি করবে, সৎ কাজ করবে, অন্যকে সৎ কাজের দিকে ডাকবে এবং অসৎ কাজ দেখবে যখন বাধা প্রদান করবে তখন। অথচ বলেন দেখি ইমানদারের দায়িত্ব কি? নিজে নেক আমল করা, অন্যায় দেখলে কি করা, বাধা প্রদান করা, বাধা দেওয়া। আজকে দেখেন তো এমন একটা রাত নাই যে কি হয় না, বক্সের গান বাজনা দিয়ে এরকম করে গান বাজনা বাজিয়ে চারদিকে সয়লাভ করা হয় না। এরকম হয় কি হয় না? আপনাদের সমাজের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেন, আজ থেকে নিয়ত করলাম যে একটা রাত্র যদি কি হয়, এই যে একটা যদি কি হয় এরকম করে ওয়াজ মাহফিল হয়, সেখানে দেখবেন কত সমালোচনা যে কি গান বাজনা বাদ দিয়ে, ফজরের নামাজ বাদ দিয়ে সারা রাত ওয়াজ শুনে কি লাভ, ফজরের নামাজ যদি আদায় না করি। অথচ দেখবেন ওই ব্যক্তিগুলো যখন বক্স বাজে তখন একটা বার বলে না সারা রাত বক্স বাজে কি লাভ যদি ফজরের নামাজ আদায় না করি। ওই জায়গায় কথা বলবে না। এদের বাধা দেওয়ার চরিত্র হবে কোথায়? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা নিয়ে সমালোচনা করবে। কিন্তু বক্স বাজিয়ে, গান বাজিয়ে সারা রাত সেখানে কি করে আনন্দ ফুর্তি করতেছে, এই বিষয় নিয়ে একটা কথাও বলবে না। আল্লাহর কসম করে বলি, আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, বক্স বাজাইলে সেই জায়গায় কোনো কথা বলেন না, কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে কথা বলেন, আপনার চরিত্র এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে নাই। বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে নিয়ত করেন যে অন্ততপক্ষে আমার সমাজটাকে আমি চেঞ্জ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তারপর তোমার ইউনিয়ন, উপজেলা এগুলোকে বাঁচাও। পিকনিক খাও, যদি পিকনিকে সারা রাত যদি উদযাপন করতে হয়, ওয়াজ বাজাও, গজল বাজাও, কোরআন তেলাওয়াত শোনাও। গান বাজনা বাজিয়ে কোনো পিকনিক চলবে না। কোন এরকম করে কোন বিয়ের অনুষ্ঠানে যদি বক্স বাজাইতে হয়, সেখানে ওয়াজ বাজাও, কোরআন তেলাওয়াত বাজাও। কিন্তু গান বাজনা বাজিয়ে আল্লাহকে নারাজ করে বিবাহ সম্পন্ন করবা, এই বিবাহতে কোন মুসলমান কখনো দাওয়াত খেতে যাইতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জিনিসগুলো পরিবর্তন করে নতুন বছরে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে যেন আল্লাহ তাআলা নতুন বছরে আমাদের সকলকে হায়াতে জিন্দেগি পদার্পণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহ।